সম্মানিত ভিউয়ার্স, আমরা গত কয়েকদিন যাবৎ যে বিষয়টি সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা বিভিন্ন বাদ প্রতিবাদের ব্যাপারে আপনারা জেনেছেন, আমরা চরমুদ্দিন বাজার কেন্দ্রিক যে খবরটাকে নিয়ে কথা উঠেছে, আইনানুগভাবে এবং উপজেলা প্রশাসন, আমাদের সুবর্ণচর সাবজেক্ট থানা প্রশাসনের নির্দেশক্রমে এবং আমাদের সুবর্ণচরের সর্বদলীয় আলেমুল আমাদের পরামর্শক্রমে ওনাদের পরিবারের পক্ষ থেকে আজকে সেটার একটা সুস্থ সমাধান হয়েছে। সেই বিষয়ের উপরে এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত আছেন আমাদের সর্বদলীয় আলেমুল আমাদের যে কমিটি হয়েছে, ওই কমিটির সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব উপস্থিত আছেন। বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জিল্লুর রহমান সাহেব সহ আমাদের সাথে আরও আছেন ওনার পরিবারের সদস্য মাস্টার দিদারুল আলম সহ বাকি যারা আছেন। তো এখন এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে আজকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, দূরের কাছের প্রবাসের যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে লাইভের মাধ্যমে আমাদের সর্বদলীয় আলেমদের কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫ নং সরজুবলি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরমুদ্দিন বাজার সংলগ্ন ডাক্তার জাহেদ সাহেবের কবরস্থ বিষয় নিয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন যে চরমুদ্দিন ডাক্তার জাহেদ সাহেবের কবরস্থ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে অনেক কিছু প্রচার হয়েছে, মাজার হয়েছে, এখানে অনেক কিছু হয়েছে। বাস্তবে আমরা তদন্ত আসছি, আমাদের কাছে দেখতেও মাজারের মতো লাগছে। আমরা ওনাদের পরিবারকে জিজ্ঞেস করছি, এটা তো মাজার হয়েছে। ওনাদের পরিবাররা আমাদেরকে বুঝাইতে চাইছে যে এটা মাজার হবে না, মাজার করবে না। আমরা আলেম ওলামা সর্বস্তর তৌহিদি জনতা বলতেছে এটা মাজারে রূপান্তরিত হয়ে গেছে, এটা মাজার হবে। এই জন্য সর্বস্তরের তৌহিদি জনতা এবং আলেম ওলামাদের দাবি হচ্ছে এটা এভাবে করা যাবে না। কারণ সুবর্ণচরের ইতিহাসে, সুবর্ণচরের ঐতিহ্যে বিগত ৩০০ বছরের মধ্যে এমন কিছু আমরা দেখি নাই এভাবে কবর, যার জন্য তৌহিদি জনতা এবং আলেম সমাজ এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। আমাদের সামাজিক যে রীতিনীতি, ইসলামে যে তাহাজিব তামাদ্দুন, ওই আদর্শ অনুযায়ী কাফন দাফনের ব্যবস্থা করা। এজন্য আমাদের প্রশাসনিক কর্মকর্তা, আইন যারা পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার, ওনার মাধ্যমে উভয় পক্ষকে ডেকে আমরা একটা সুস্থ সমাধানে পৌঁছতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে ছিল আগে পূর্বের কবর। এই পূর্বের কবরের পাশে এখন মৃত জাহেদ ব্যক্তিকে আবার আমরা শরীয়ত সম্মত দাফন করেছি। এখানে লাশের ব্যাপারে যে বিষয়গুলো আমরা শুনেছি এবং অনেকে আমাদেরকে বলছেন যে কবরস্থ ব্যক্তির কবরের মধ্যে ঢোল আছে, জায়নামাজ আছে, তাসবিহ আছে, অনেক কিছু বালিশ আছে। আসলে আমরা কবর খোঁড়ার পরে বাস্তবে কিছু দেখতে পারি নাই। আমরা লাশ দেখছি, লাশকে আমরা তাদের সন্তানরা নিজ হাতে রাখছেন। ওগুলা দেখছেন কিনা, মানে ওগুলা ছিল আমরা দেখি নাই। আমরা যেগুলা শুনছেন বা যেগুলা বলছে মানুষ যে লাশের মধ্যে ঢোল আছে, তাসবিহ আছে, জায়নামাজ আছে, বালিশ আছে, বাস্তবে আমরা এগুলা কিছু দেখি নাই। আমরা এখানে লাশ দেখছি, এটা একটা ফিতনা ছড়ানো হয়েছে যে এখানে আসলে মূলত এটা গুজব বলতে পারেন, যে এগুলা মানুষে বলছে, বাস্তবে আমরা কিছু দেখি নাই। তো আমরা ওনাদের সন্তানদের মাধ্যমে, অনেকে বলছিল যে লাশ ছিল না এখানে, আবার অনেকে এটাও বলছিল। আপনারা কি আসলে লাশ দেখছেন কিনা? যে আমরা আসলে এই সব কথা তো আর শুনি নাই, আপনাদের থেকে শুনতেছি আর কি। যে আসলে এর কথা আমাদেরকে কেউ বলে না যে এখানে লাশও নাই, এই কথা আমাদেরকে কেউ বলে না। কালকে ইউনূস স্যারের সামনে আপনাদের সরকারে বলছিল একজন আলেম, তখন ওসি বলছিল না আমি দেখে আসছিলাম। ও এটা ওই ভাই অনেক কারণ হয়েছে। ভেজাল কাকে বলে? ভেজাল বলা হয় উভয় পক্ষে যখন একে অপরের সাথে কথা কাটাকাটি হয়, তখন একে অপরের বিরুদ্ধে অনেক কথা বলে, এটার নামে ভেজাল। ভেজালের দিক থেকে অনেকে অনেক কথা বলতে পারে। তা আসলে কিন্তু আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা
চেয়েছিলাম যে আমাদের এই শান্তিপূর্ণ সুবর্ণচর উপজেলার মধ্যে সামান্য ইস্যু নিয়ে কাটাকাটি, মারামারি, হানাহানি এগুলো যেন না হয়, কারণ তারা আমাদের মুসলিম ভাই। আমরা তাদেরকে সবসময় মুসলমান হিসেবে মানি, মুসলমান হিসেবে গণি, আর আমাদেরকেও তারা মুসলমান হিসেবে শ্রদ্ধা সম্মান করে। আমরা তো তাদেরকে আমাদের থেকে দূরে সরাই দিতে পারি না, শত্রু ভাবতে পারি না, পরোক্ষ মনে করতে পারি না। এতে করে আমি তাদের পরিবারের সাথে সবসময় কিন্তু বুঝাই আনতে চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ভাইরা আমাদের কথা রাখছেন। এতে করে আমরা তাদের ধন্যবাদ জানাই এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সুবর্ণচর উপজেলার মধ্যে এরকম যে বিভ্রান্তকর বিষয়গুলো নিয়ে যেন সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি যেন না থাকে, একটা সুন্দর সমাধান হয়। আলহামদুলিল্লাহ আমরা সুন্দর সমাধান পেয়েছি। এজন্য আমরা এই প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আপনারা দেখতেছেন যে কিছু মাটি, এই মাটিগুলা বাস্তব হচ্ছে যে সারাদিন যারা কাজ করছে এখন ক্লান্ত হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ ওনারা আবার মনে করেন এই যখন শরীরে এনার্জি আসবে বা শক্তি আসবে, পুনরায় সুন্দর করে এগুলা পরিপাটি করে নিবে। এখানে আমরা তাদের কাছে আশাবাদী। এখানে তারা এই মানুষের কাছ থেকে আমরা যেভাবে শুনছি মাইজবান্ডারির তরিকার অনেক কিছু হবে। আমরা আশা রাখি আমার ভাইরা আর বিগত সামনের দিনে এমন কিছু করবে না, সমাজকে আর বিশৃঙ্খলা দিকে নিবে না, কারণ সমাজের মধ্যে যেন তারা মিলেমিশে থাকে, তা আমরা তাদের কাছে এটা আশাবাদী। জি, ভাই আপনি কিছু ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ ভাইকে এবং হেলাল ভাইকে আর আমার জিল্লু ভাইকে। এরা যে সুন্দর একটা সমাধান দিয়েছে, তাদের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। আর আমরা কখনো ফেতনা ছড়াইতে চাই না। এক পক্ষ এটাকে ফেতনা ছড়াই, যেটা আমাদের খালেদ ভাই বলছিলেন যে কবরের ভিতরে আপনার বালিশ আছে, ঢোল আছে, হারমোনি আছে, কিন্তু ওনারা নিজ চোখে দেখছেন এগুলা কিছুই ছিল না। এবং অনেকে বলছিল বালুট ছিল, অনেকে বলছে লাশও ছিল না। তো ওনারা অক্ষত এবং তন্তাজা লাশ ওনারা নিজেরা পেয়েছে এবং দেখেছে ওনারা নিজেই। এবং আমাদের হেলাল ভাই নিজেই বলছিল যে লাশ দেখে আমার বুকে কম্পনে এসে গেছে, আপনারা দ্রুত ওনাকে রাখেন। তো আসলে আমি সবারই কাছে অনুরোধ করব, আপনারা সঠিক ইসলাম সম্পর্কে জেনে এবং মানুষ সম্পর্কে জেনে ফেতনা না ছাড়িয়ে যাদের সমস্যা তাদের সাথে বসে যে কোনো সময় সমস্যার সমাধান করবেন। আসলে দেখেন, আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করছেন এবং পরবর্তীতে বেলায়েতের যুগে অসংখ্য আল্লাহ ওলিদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এবং আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারী, এভাবে যুগে যুগে অসংখ্য আল্লাহর ওলিরা দুনিয়াতে আসছেন। কোরআনও এভাবে অনেক আয়াত আছে। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আছে এবং সূরা আল ইমরানের 169 নম্বরে একটা আয়াত আছে, যেখানে আল্লাহ বলছেন যে যারা আমার রাহে নিহত হয়, আমার রাহে বলতে আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ভালোবাসা রেখে যারা নিহত হয় এবং তারা মৃত নয়, তারা জীবিত এবং তারা জীবিকা প্রাপ্ত। তো আমরা এখানে না, এখানে শহীদ না, এখানে যারা আল্লাহর প্রেমিক, এখানে বলা শুধু শহীদের কথা বলা হয় না, এখানে বলা হয়েছে যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহর গুণ এবং রাসূলের গুণ তাদের। তো এইভাবে যুগে যুগে থাকবে আল্লাহর ওলিরা। আমরা এখানে কখনো মাজার বলি নাই, আমরা কখনো বলি নাই। বাইরে বলছে মাজার, বাইরে এখনো কথা বলতে মাজার কথা বলছে, কিন্তু আমরা কখনো মাজার হবে এটা মাজার আমাদের ফ্যামিলির পক্ষ থেকে কেউ কখনো আপনারা আমাদের কোনো স্ট্যাটাসে পাবেন না। আর এখানে ইনশাল্লাহ এই ধরনের কিছু হবে না এবং ইনশাআল্লাহ সবাইকে ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত এবং তরিকা অনুযায়ী এবং আহলে বায়াতের প্রেম ভালোবাসা অনুযায়ী যাতে জীবন যাপন করতে পারে এবং আহলে বায়াতের প্রতি যাতে সকলের শ্রদ্ধা প্রেম থাকে এবং ওই অনুযায়ী যাতে জীবন যাপন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে এবং পরিবার প্রতিষ্ঠা করতে পারে, এই আশাবাদ রেখে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। এবং সবাই আমার বাবার জন্য, ডাক্তার জাহির উদ্দিনের জন্য দোয়া করবেন। অবশ্যই আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। এবং আমরা সঠিক পথে ছিলাম, যেটা বাইরে দেখছিলেন আমাদের এখানে একটা ফেতনা ছাড়িয়ে আমাদের উপরে একটা মুভ সৃষ্টি করা হয়েছে। যে মুভটা হচ্ছে এখানে যে লাশ তুলতে হবে, লাশটা তোলার পর আসলে দেখলো যে এখানে কিছুই নাই, ঢোল নাই, হারমোনি নাই এবং বালিশ নাই। এই ধরনের অপবাদ দিয়ে আমার বাবাকে এখানে আমাদেরকে তুলতে বাধ্য করছে। তো আসলে হেলাল ভাই এবং ওনারা দেখছেন এখানে এমন কিছু ছিল না। তো আমি হেলাল ভাই এবং আমাদের খালেদ ভাই, আমার খালতো ভাই জিল্লুর রহমান, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ইনু মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ওসি মহোদয় ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এসআই মহোদয়, সেনাবাহিনী সহ যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এলাকাবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি যারা বিভ্রান্ত হয়েছেন। অবশ্যই আপনারা ওই বিভ্রান্ত থেকে ফিরে আসবেন
এবং আমি আমার আলেম ওলামার সাথে কথা বলতেছি, ওনাদেরকে সামনে রেখে কথা বলতেছি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কিছু বলেন। আপনি ভাই বলছি